আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মোহাম্মদ তরিকুল ইসলাম, প্রভাষক হাজী নুরুল ইসলাম কলেজ। আমি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের আজকের ষষ্ঠ অধ্যায়ের পাঠ হচ্ছে তাপমাত্রার বিভিন্ন স্কেল, এই সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব। তার আগে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনে ক্লিক করে রাখবে, যার ফলে আমি নতুন নতুন ভিডিও আপলোড করার ইচ্ছা করব। আর তোমরা আমাকে সহযোগিতা করবে, আমি নতুন নতুন ভিডিও তোমাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। তাহলে শুরু করি। তাপমাত্রার বিভিন্ন স্কেল, আমরা জানি তাপমাত্রার সচরাচর আমরা যেটা ব্যবহার করি তিনটা স্কেল। একটা হচ্ছে সেলসিয়াস স্কেল, একটা হচ্ছে ফারেনহাইট স্কেল, আর একটা হচ্ছে কেলভিন স্কেল। সেলসিয়াস স্কেলকে আমরা সাধারণত সি দ্বারা প্রকাশ করি, ফারেনহাইট স্কেলকে এফ দ্বারা এবং কেলভিন স্কেলকে কে দ্বারা। এখন এই তিনটা স্কেলের সাহায্যে আমরা কিভাবে তাপমাত্রা পরিমাপ করতে পারি, আমরা সেখান থেকে একটু আলোচনা করে আসি। আমরা তিনটা স্কেল আঁকি। এটা একটা স্কেল। আমরা জানি স্কেলের ক্ষেত্রে ছোট ছোট দাগান্বিত থাকে। সেক্ষেত্রে আমরা এটা সেলসিয়াস স্কেল, এটা ধরলাম হচ্ছে ফারেনহাইট স্কেল, আর একটা কি বললাম, এটা হচ্ছে কেলভিন স্কেল। এইটা তিনটা স্কেলের ভিতরে আমরা কিভাবে তাপমাত্রা পরিমাপ করা হবে সেটা এখানে স্কেলের সাহায্যে সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা পরিমাপ করা যায়, সেটা আমাদেরকে জানতে হবে। এটা হচ্ছে ফারেনহাইট স্কেল, সেলসিয়াস স্কেল, এটা হচ্ছে ফারেনহাইট স্কেল, এটা হচ্ছে কেলভিন স্কেল। এখন আমরা জানি যে কোনো স্কেলের সাহায্যে সর্বনিম্ন একটি তাপমাত্রা পরিমাপ করা যায়, সর্বোচ্চ একটি তাপমাত্রা পরিমাপ করা যায়। সর্বনিম্ন যে তাপমাত্রা পরিমাপ করা যায় সেটাকে বলে নিম্ন স্থিরাঙ্ক, এবং যার সাহায্যে সর্বোচ্চ যে পরিমাণ তাপমাত্রা পরিমাপ করা যায় সেটাকে বলে ঊর্ধ্ব স্থিরাঙ্ক। আমরা সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে নিম্ন স্থিরাঙ্ক পেয়ে থাকি 0 ডিগ্রি সেলসিয়াস এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে সর্বনিম্ন যেটা, এটাকে বলা হয় 32 সর্বনিম্ন স্থিরাঙ্ক, আর উচ্চ স্থিরাঙ্ক হচ্ছে 212 এত ডিগ্রি ফারেনহাইট। কেলভিন স্কেলের ক্ষেত্রে 273.15 ডিগ্রি কেলভিন, আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 373.15। আমরা সচরাচর পরিমাপের ক্ষেত্রে এটা হচ্ছে এক্সাক্ট মান, কিন্তু সচরাচর যখন আমরা গাণিতিক টার্মগুলো ব্যবহার করে থাকি 273 এবং 370 ব্যবহার করে থাকি। এক্ষেত্রে প্রত্যেকটা স্কেলের মান আছে, এই ঘর আছে, এরকম ঘর কাটা আছে, এই ছোট ছোট ঘর, এই ঘরটা প্রতিটা স্কেলের ঘরের মান আছে, প্রতিটি স্কেলের ঘরের মান হচ্ছে 100টি করে, প্রতি স্কেলের ঘর সংখ্যা 100টি। এভাবে 100টি করে দাগ কাটা আছে প্রত্যেকটি স্কেলে, এভাবে স্কেলে দাগ কাটা আছে। অনুরূপভাবে তাহলে আমরা সূত্র কিভাবে অ্যাপ্লাই করব? সূত্র অ্যাপ্লাই করার জন্য আমাদের একটা, যে যখন আমরা সেলসিয়াস স্কেল লিখব, সেলসিয়াস স্কেল লেখার সময় তো প্রথমে আমরা উপরে দেব সেলসিয়াস স্কেল দিলাম C-0, সেলসিয়াস স্কেল লিখলাম, মাইনাস নিম্ন স্থিরাঙ্ক কত 0, ভাগ ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত দেখো, ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত 100, মাইনাস 0, অর্থাৎ C-0 অর্থাৎ সেলসিয়াস স্কেলের সর্বনিম্ন স্থিরাঙ্ক ভাগ হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক। এইটা সমান, এইটা আমরা যদি লিখি, এটার ক্ষেত্রে আমরা যদি লিখি তাহলে নিম্ন স্থিরাঙ্ক কত 32, এখানে যেহেতু ফারেনহাইট স্কেল তাহলে হচ্ছে F,
আর নিম্ন স্থিরাঙ্ক কত 32। এবার ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক 212 ভাগ হচ্ছে কত -32। এটাকে যদি আমরা লিখি তাহলে আমরা এটা কি লিখতে পারি, যেহেতু কেলভিন স্কেল কে মাইনাস সর্বনিম্ন 273.15 ভাগ হচ্ছে 373.15 মাইনাস 273.15, অর্থাৎ ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক। এখন সমীকরণ এই প্রত্যেকটার মান হচ্ছে সমান, এজন্য সবগুলোর মাঝখানে সমান চিহ্ন ব্যবহার করতে হবে। এটা যদি আমরা শর্ট ফর্মে লিখি তাহলে সি উপরে থাকে কত, সি নিচে থাকে কত 100, এইটা থাকে কত দেখো এফ মাইনাস 32, বিয়োগ করলে হবে 180, এটা হবে কত দেখো কে মাইনাস 273.15, নিচে বিয়োগ করলে হবে 100। এখন যেহেতু 100 80 100, এখন আমরা প্রত্যেকটাকে 20 দ্বারা ভাগ করব, তাহলে এখানে লেখা যায় কত c/5 সমান f মাইনাস 32/9 সমান কে মাইনাস 273.15 ভাগ হচ্ছে কত 5। এইটাই হচ্ছে তাপমাত্রার বিভিন্ন স্কেলের ভিতরে সম্পর্ক নির্ণয়ের সূত্র। অর্থাৎ আমরা যে তিনটা স্কেলের কথা বললাম, এই তিনটা স্কেলের ভিতরে সম্পর্ক নির্ণয় সূত্র হচ্ছে এইটা। তাহলে আমাদের যদি এই সূত্রের সাহায্যে আমরা কিভাবে কি করতে পারবো, যদি এই তিনটা স্কেলের যে কোনো একটা তাপমাত্রার মান দেওয়া থাকে সেটা আমরা নির্ণয় করতে পারবো। আমরা যেমন আমার শরীরের স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে 98.4 ডিগ্রি ফারেনহাইট, কিন্তু যদি সেটা সেলসিয়াস স্কেলে বলা হয় সেটা হবে 98.4 ডিগ্রি ফারেনহাইট, কিন্তু সেলসিয়াস স্কেল হবে 36.89 ডিগ্রি সেলসিয়াস। এই যে তাপমাত্রার পার্থক্য, এক একটা স্কেলে এক এক রকম মান হবে। আমরা যদি সেলসিয়াস স্কেলে মান দেওয়া থাকে তাহলে ফারেনহাইটের মান নির্ণয় করতে পারবো, অথবা কেলভিন স্কেলের মান নির্ণয় করতে পারবো। যে কোনোটার মান যদি নির্ণয় তাহলে আমরা এই সূত্রের সাহায্যে ব্যবহার করতে পারবো। এক্ষেত্রে আমরা দেখি এই সূত্রটা নিয়ে আমরা আরেকটু কিভাবে ক্লিয়ার করে লেখা যায়। সি ভাগ 5 সমান হচ্ছে এফ মাইনাস 32 ভাগ হচ্ছে 9 সমান হচ্ছে কে মাইনাস 273, আমরা পূর্ণ মানটা নিলাম, ভাগ হচ্ছে 5। এখন তোমার যদি সেলসিয়াস আর ফারেনহাইট স্কেলের সম্পর্ক আসে, এটা হচ্ছে মূল সূত্র, এটা হচ্ছে মূল সূত্র। এখন সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের সম্পর্ক সেটা কি দেখো, আমরা লিখে ফেলি c/5 সমান হচ্ছে f মাইনাস 32 ভাগ 9। কোনটা কি পাবো, সেলসিয়াস থাকলে c, ফারেনহাইট থাকলে f, কেলভিনের জন্য কে। তাহলে যেহেতু সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের সম্পর্ক সেজন্য আমরা এইটুকু নিলাম c/5 f মাইনাস 32/9। এখান থেকে আমরা কি লিখতে পারি, আমরা যদি সেলসিয়াস স্কেলের মান বের করতে চাই, ধরো প্রশ্নে ফারেনহাইটের মান দেওয়া আছে, সেলসিয়াস স্কেলে বের করতে হবে, সেক্ষেত্রে আমরা কি করব, আড়াআড়ি গুণ করলে হবে কত 9c সমান হচ্ছে 5 ইন্টু f মাইনাস 32 লেখা যায়। এবার যেহেতু সেলসিয়াস স্কেলের মান c ইজ ইকুয়াল টু কত 5 ভাগ 9 f মাইনাস 32, এইটাই আমরা শর্ট ফর্মে মনে রাখবো এইটুকু। তাহলে এখান থেকে আমাদের এমসিকিউ প্রশ্ন করতে সমাধান করতে সহজ হবে, অথবা যে কোনো গাণিতিক সমস্যার সমাধান করতে সহজ হবে। তাহলে আমরা দেখলাম কি এটি হচ্ছে সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের ভিতরে সম্পর্ক। তাহলে আমরা এটুকু একটা অঙ্কর মাধ্যমে দেখে আসি। ধরো তোমার শরীরের তাপমাত্রা, শরীরের স্বাভাবিক তাপমাত্রা 98.4 ডিগ্রি ফারেনহাইট হলে সেলসিয়াস স্কেলে অর্থাৎ সি স্কেলে কত হবে, সেলসিয়াস স্কেলে কত হবে, এটা হচ্ছে প্রশ্ন। দেখো খেয়াল করো, মানব শরীর দিলাম, মানব শরীরের স্বাভাবিক তাপমাত্রা 98.4 ডিগ্রি ফারেনহাইট হলে সেলসিয়াস স্কেলে এর মানটা কত হবে। তাহলে তোমার পার্টটা কত দেওয়া আছে ফারেনহাইট স্কেলে, যেহেতু 98.4 ডিগ্রি ফারেনহাইট, এফ থাকলে বুঝতে হবে ফারেনহাইট, বের করতে হবে কত সেলসিয়াস স্কেলে।
তাহলে আমরা সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের সম্পর্ক নির্ণয়ের সূত্র যেটা শিখলাম, সি ইজ ইকুয়াল টু কত, 5/9 F মাইনাস 32। তাহলে এই সূত্র যদি আমরা বসাই দিই তাহলে আমরা মান পেয়ে যাবো। তাহলে আমরা জানি সি সমান 5/9 F মাইনাস 32। এই জায়গায় তোমাকে সাইড নিট দিতে হবে। এখানে F ইজ ইকুয়াল টু 98.4 ডিগ্রি ফারেনহাইট, সি ইজ ইকুয়াল টু হোয়াট। তাহলে আমরা মান বসাই দিই, দেখো 5/9 এফ এর মান কত, 98.4 মাইনাস 32। তাহলে এর অর্থ হচ্ছে আমরা ক্যালকুলেটর ব্যবহার করি, এইটুকু বিয়োগ করে 5 দ্বারা গুণ করব, তারপরে 9 দ্বারা ভাগ করব। তাহলে ক্যালকুলেটর ব্যবহার করি 98.4 মাইনাস 32 গুণ, উপরে 5 গুণ আছে সেজন্য 5 গুণ ভাগ 9, 36.888 আছে, 8888। তাহলে এটাকে আমরা লিখতে পারি একবারে 36.89 ডিগ্রি সেলসিয়াস। এটা না লিখে আমরা এটা আসছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। অনুরূপভাবে তোমার যদি সেলসিয়াস স্কেলে দেওয়া থাকে সেটা ফারেনহাইটে নিয়ে যেতে হবে, তখন আমরা কি সূত্র লিখব আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন এই মানটা এখান থেকে ওই সূত্রের সাথে ফারেনহাইট স্কেলের মানও বের হয়ে যাবে। তাহলে ফারেনহাইট স্কেলের যদি মান বের করতে বলে তাহলে আমরা লিখবো কত, C/5 সমান হচ্ছে F মাইনাস 32 ভাগ হচ্ছে 9। তাহলে আমরা লিখবো কত, দেখো F 5 ইন্টু F মাইনাস 32 সমান হচ্ছে 9C, বা F মাইনাস 32 সমান হচ্ছে 9C ভাগ হচ্ছে 5, বা F সমান হচ্ছে কত, 9C ভাগ 5 তার সাথে 32 যোগ হবে। এটা হচ্ছে ফারেনহাইট স্কেলের তাপমাত্রা নির্ণয় নিয়ম। এখন এটাই যদি কোনো তাপমাত্রা দেওয়া থাকে সেলসিয়াস স্কেলে 60 ডিগ্রি সেলসিয়াস হলে ফারেনহাইটের মান কত, তাহলে আমাকে এখানে মানটা বসাতে হবে। তাহলে আমরা এই সূত্রটাকে মনে করব, ফারেনহাইট সমান 9C/5 প্লাস হচ্ছে 32। তাহলে আমি সূত্রটা এখানে লিখে নিই, যে আমরা জানি F ইজ ইকুয়াল টু 9C ভাগ 5 প্লাস হচ্ছে 32। তাহলে 9 ইন্টু C এর মান কত, 60 ভাগ হচ্ছে 5 তার সাথে 32 যোগ হবে। তাহলে এখানে খেয়াল করো 9 ইন্টু 60 ভাগ হচ্ছে 5, 9 ইন্টু 60 ভাগ হচ্ছে 5, তাহলে আসছে 108 প্লাস 32 সমান আছে 140 ডিগ্রি ফারেনহাইট। এটা হচ্ছে অ্যান্সার। এখন এটা গেল তো ফারেনহাইট এবং সেলসিয়াস স্কেলের মধ্যে সম্পর্ক। এখন যদি আমাকে সেলসিয়াস আর কেলভিন স্কেলের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বলে, সেক্ষেত্রে তোমরা দেখবে যে সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 0, কেলভিন স্কেলের নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 273.15। অর্থাৎ সেলসিয়াস থেকে কোন স্কেলে যেতে হবে, কেলভিন স্কেলে। সেক্ষেত্রে তাপমাত্রা যা দেয়া থাকবে সেলসিয়াস স্কেলে তাপমাত্রার সাথে ওই 273.1 যোগ করতে হবে। তাহলে নিয়মটা হচ্ছে সেলসিয়াস এর তাপমাত্রা সাথে 273.15 যোগ করতে হবে। কখন, সেলসিয়াস থেকে কেলভিন স্কেলে। অনুরূপভাবে কেলভিন থেকে যখন আমরা সেলসিয়াস স্কেলে ব্যাক করব, কেলভিন থেকে সেলসিয়াস স্কেলে আসতে হলে সেলসিয়াস স্কেলে আসতে সি এর থেকে ওই 273.15 বিয়োগ করতে হবে।
বিয়োগ করতে হবে। এর থেকে দেখো যে আমার যদি তাপমাত্রা সেলসিয়াস স্কেলে দেওয়া থাকে তার সাথে 273.15 যোগ করলে আমরা কোন স্কেল পাবো? কেলভিন স্কেল পাবো। অনুরূপভাবে কোনো তাপমাত্রা যদি দেওয়া থাকে কেলভিন স্কেলে, সেক্ষেত্রে আমরা সেলসিয়াস স্কেলে কীভাবে বিয়োগ করবো? -273 বিয়োগ করতে হবে। উদাহরণস্বরূপ এটা দেখো, তাপমাত্রা ধরো 20 ডিগ্রি সেলসিয়াস, তাহলে কেলভিন ইজ ইকুয়াল টু কত? ওয়াট। তাহলে আমরা জানি কি কেলভিন সমান সেলসিয়াস প্লাস কত? 273.15। এটা আছে সূত্র। সেলসিয়াসের মান কত? 20। কেলভিন স্কেলের মান কত? 273.15। যদি যোগ করা হয় তাহলে 293.15 ডিগ্রি কেলভিন। অর্থাৎ সেলসিয়াস থেকে কেলভিন স্কেলে যাওয়ার নিয়ম হচ্ছে এটা। এবার অনুরূপভাবে কেলভিন স্কেলে যদি দেওয়া থাকে যে এটা ধরো 300 ডিগ্রি কেলভিন হলে সি ইজ ইকুয়াল টু ওয়াট, অর্থাৎ সেলসিয়াস স্কেলের মান কত? সেক্ষেত্রে কি করতে হবে? সি ইজ ইকুয়াল টু 300 মাইনাস 273.15 যোগ করলে হবে 26.85 এত ডিগ্রি সেলসিয়াস। তাহলে তোমরা বুঝতে পেরেছো যে সেলসিয়াস থেকে কেলভিনে নিয়ে যেতে হলে 273.15 যোগ করতে হবে, এবং কেলভিনে যদি তাপমাত্রা দেওয়া থাকে তাহলে সেলসিয়াস স্কেলে আসতে হলে 273.15 বিয়োগ করতে হবে। এবার আমরা কেলভিন আর ফারেনহাইট স্কেলের ভিতরে সম্পর্ক নির্ণয় করব। এক্ষেত্রে তোমাকে ওই সেলসিয়াস আর ফারেনহাইট স্কেলের যে সম্পর্ক ছিল এটুকু মনে রাখতে হবে। সি ইজ ইকুয়াল টু কত ছিল? 5/9। সি ইজ ইকুয়াল টু কত ছিল? 5/9 F মাইনাস 32। এইটুকু একটু মনে রাখতে হবে, তাহলে আমরা শর্টকাট ভাবে কেলভিন স্কেলের মান নির্ণয় করতে পারব। এবার প্রশ্ন হচ্ছে কেলভিন স্কেল ও ফারেনহাইট স্কেলের সম্পর্ক। আমরা কেলভিন স্কেলের মান নির্ণয় করব। কেলভিন স্কেল থেকে ফারেনহাইট, তাহলে সি প্লাস 273। এটা কিভাবে লিখলাম? যে আমরা কেলভিন স্কেল যদি মান দেওয়া থাকে তাহলে সেলসিয়াস স্কেলের মানের সাথে 273 কি করতে হয়? যোগ করতে হয়। আমি সেই সূত্রটুকু লিখলাম। এবার প্রশ্ন হতে পারে যে আমি সম্পর্ক নির্ণয় করছি কি আর এফ এর ভিতরে, কিন্তু সি লিখলাম কেন? আমি একটু পরে সেটার ব্যাখ্যা দেবো। তাহলে সি এর মান দেখো, সি এর পরিবর্তে লেখবো আমরা এইটুকু। এবার দেখো ফারেনহাইট চলে আসছে। সি এর পরিবর্তে হচ্ছে কত? 5/9 F মাইনাস 32 প্লাস 273। এটা হচ্ছে ফারেনহাইট আর কেলভিন স্কেলের মধ্যে সম্পর্ক। তাহলে আমরা কি করলাম? সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক কি? আমরা প্রথমে কে সমান আছে সি প্লাস 273, অর্থাৎ সেলসিয়াস স্কেল থাকলে কেলভিন স্কেলে নিয়ে যেতে হলে তার সাথে 273 যোগ করতে হয়। এবার আমরা সি এর পরিবর্তে আমরা সেলসিয়াস আর ফারেনহাইটের ভিতরে যে সম্পর্ক নামি সেই সূত্রটুকু আমি বসাই দিয়েছি। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা একটা অঙ্ক করে দেখি। তাহলে এই সূত্রটুকু কত? 5/9 F মাইনাস 32 প্লাস তার সাথে 273 যোগ হবে, তাহলে ফারেনহাইট থেকে কেলভিন স্কেলে চলে আসবে। সেটা আমরা দেখি যে ধরো যদি ফারেনহাইট স্কেলের মান, ফারেনহাইট স্কেলের মান 60 ডিগ্রি ফারেনহাইট হয়, তাহলে কেলভিন স্কেলে মান কত? তাহলে এখানে সাইড নোট কি? এখানে এফ সমান হচ্ছে 60 ডিগ্রি, বের করতে হবে কেলভিন ইজ ইকুয়াল টু ওয়াট। তাহলে আমরা জানি, তোমাদের যদি একবারে মনে না থাকে তাহলে আমি এখান থেকে ব্যবহার করে আসতে পারি। কে সমান হচ্ছে সি প্লাস 273, সি এর মান বসাই দাও 5/9 F মাইনাস 32 প্লাস 273। এবার 5/9 F এর মান কত? 60 মাইনাস 32 প্লাস 273। এবার এইটুকু বিয়োগ করো, 60 মাইনাস 32 তার মানে 28। তাহলে 28 গুণ 5 ভাগ 9, 15.15, 15.55।
প্লাস 273 যোগ 273 280.55 ডিগ্রি কেলভিন। খেয়াল করো আমরা সেলসিয়াস স্কেলের মান পেয়েছি এত, তার সাথে 273 যোগ করলে কেলভিন স্কেলের মান পাওয়া যাবে। অর্থাৎ এইটা হচ্ছে ট্রিক্স। এই শর্ট প্রশ্নগুলো তোমরা একটু খেয়াল করবে, এই সমাধানগুলো একটু চেষ্টা করবে যে এইটা রপ্ত করার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি, আগামী ক্লাসে আবার দেখা হবে। আর তোমরা ভিডিওটা শেয়ার করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যাতে আমি নতুন নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড দিতে পারি। আর বেল বাটনে ক্লিক করে রাখবে যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে তো তুমি নোটিফিকেশন পেতে পারো। আজকের মতো এখানেই, আসসালামু আলাইকুম।